একটা জঙ্গলে ছিল এক শিয়াল। সে ছিল অনেক বোকা। সে বাকি শিয়ালদের মতো চালাক ছিল না। একদিন সে জঙ্গলে শিকার খুঁজতে বেরিয়ে পড়ে। শিয়াল মনে মনে ভাবল যে আমি আজকে একটা শিকার করবই। সেই গভীর জঙ্গলে প্রবেশ করল, তারপর একটি বিরাট বড় গাছের নিচে বসল। আমি বোকা হতে পারি, কিন্তু চালাক নই। আমি তো আজকে শিকার করবই। সে তখন কিছু দূরে একটা ছাগলকে দেখতে পেল। সে তখন ছাগলের দিকে যেতে লাগল। ছাগলটা সেখানে ঘাস খাচ্ছিল। শিয়াল বলল, ওহে ছাগল ভাই, আজ তো তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আরে শিয়াল ভাই, তুমি এখানে আমাকে খেও না প্লিজ। আমি তোমাকে একটা উপহার দিব। কি উপহার দেবে ছাগল ভাই? তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে নেব। আমি তোমাকে এমন কিছু উপহার দিব যেটা পেলে তুমি খুশি হয়ে যাবে। সেই জিনিসটা গাছের উপরে ধরে। তুমি কি সেই উপহার নেবে? নিব না কে ছাগল ভাই? তাড়াতাড়ি বলো সেই উপহারের নাম আর কোথায় আছে, আমাকে সেখানে নিয়ে চলো। তখন ছাগল বলে, আমার পিছে পিছে আসো। ছাগল তখন শিয়ালকে একটা আম গাছের নিচে নিয়ে আসে। তারপর ছাগল শিয়ালকে বলে, এটাই তোমার উপহার। শিয়াল ভাই, কেমন লাগলো আমার উপহার? আজ থেকে এইসব আম গাছ সব তোমার। খুব ভালো লাগলো ছাগল ভাই। তোমার উপহার, তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছাগল ভাই। তখন ছাগল সেখান থেকে চলে যায়। শিয়াল তখন মনে মনে ভাবে, আজ থেকে তো এসব আমার, যত মন চাই তত খামু। তখন শিয়াল আম পাড়ার কারণে লাফাতে শুরু করে। কিছুক্ষণ লাফানোর পর সে ক্লান্ত হয়ে গাছতলায় বসে রয়। সে বসে ভাবছিল কিভাবে আম পাড়া যায়। তখনই সেখানে একটা দুষ্টু বানর চলে আসে। বানরটা এসে শিয়ালকে বলল, আরে বোকা শিয়াল ভাই, আম পাড়তে পারছো না তো? কি মজা, আমি তো এখন আম খাবো। আরে দুষ্ট বানর ভাই, আমি এইসব চুকা আম খাই না, তুমি কে খাও। আমি বাজার থেকে মিষ্টি আম কিনে খাবো। তখন বানর লাফ দিয়ে আম গাছের ওপরে উঠে আম খেতে লাগল। এই দেখে শিয়ালের অনেক রাগ হয়, কিন্তু কি বা করার, সে তো আম গাছে উঠতে পারে না। সে তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। শিয়াল তার মাথা নিচু করে বাড়ির দিকে যেতে লাগল। তখন সে দেখতে পেল কিছু দূরে একটা ময়ূর পাখি কি যেন একটা খাচ্ছে। আম খেতে পারিনি, তাই কি হয়েছে? এক্ষুনি আমি ময়ূর পাখি শিকার করে খাবো। এই বলে শিয়াল চুপিসারে ময়ূর পাখির দিকে যেতে লাগল। সে জানত না এটা ছিল একটা শিকারীর ফাঁদ। তখনই শিয়াল ফাঁদে আটকে পড়ল। শিয়াল তখন অনেক চেষ্টা করল নিজেকে ছাড়াবার, কিন্তু তার চেষ্টা বিফলে গেল। কিছুক্ষণ পর সেখানে শিকারী চলে আসে। তখন শিয়াল শিকারীর কাছে বলতে লাগল, শিকারি ভাই, শিকারি ভাই, আমাকে আজকের মতো ছেড়ে দাও, আর আমি কখনো বোকামি করব না। ঠিক আছে, আমি আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম। তাড়াতাড়ি ভাগো এখান থেকে। শিয়াল তখন সেখান থেকে দৌড় মেরে পালিয়ে যায়। শিয়াল মন খারাপ করে তার গুহার দিকে যেতে লাগল। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম বোকা হওয়া ভালো, কিন্তু বেশি বোকা হওয়া ভালো না। আমাদের এই গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর একটা সুন্দর দেখে কমেন্ট করুন।